চারপাশে যখন বন্দুকের শব্দ, আকাশে ড্রোনের গর্জন, তখনই ইসরায়েলি এক সেনা যেন ডাক শুনিয়েছিলেন তার ভেতরের মানবিক চেতনার। গাজা উপত্যকায় দায়িত্ব পালনের সময় সেই ডাকই তাকে শেষমেশ জুগিয়েছে সত্য বলে ফেলার সাহস। ইসরায়েলি এক রিজার্ভ সেনা স্কাই নিউজকে দিয়েছেন বিরল এক সাক্ষাৎকার। তিনি দাবি করেছেন, যুদ্ধকালীন সময়ে তাদের ইউনিটকে প্রায় এমন নির্দেশ দেওয়া হতো যে নির্ধারিত সীমারেখায় কেউ ঢুকলেই তাকে গুলি করে হত্যা করতে হবে, সে বেসামরিক হোক কিংবা আর যেই হোক না কেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই সেনা ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর 252তম ডিভিশনের একজন সদস্য। নেতসারিম করিডোরে তার ইউনিটকে গাজার মাঝ দিয়ে এক কৌশলগত করিডোর পাহারা দিতে বলা হয়। সেখানে তাদের ঘাঁটি ছিল একটি ফিলিস্তিনি পরিবার ত্যাগকৃত বাড়িতে। চারপাশে ছিল অদৃশ্য সীমারেখা, আর সেই সীমারেখা পেরোলেই ছিল গুলি করার আদেশ। তিনি বলেন, আদেশ ছিল পরিষ্কার, যেই হোক, শিশু, কিশোর, বৃদ্ধ, নিরস্ত্র, বেসামরিক, কেউ সীমারেখা পেরোলেই মেরে ফেলতে হবে, কোনো প্রশ্ন না করেই। কারণ তাদের কমান্ডারদের বিশ্বাস, যদি কেউ সীমা অতিক্রম করে তবে সে জানে এখানে না আসার কথা, কাজেই সে সন্ত্রাসী।